গত ক্লাসে আপনাদের যে ক্লাসটা ছিল কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো ডিসকর্ডে কেউ এখন পর্যন্ত হোমওয়ার্ক গুলো জমা দিতেছেন না আপনারা। সো কাইন্ডলি সবাই হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন আপনাদের যাদের হোমওয়ার্ক গুলো এখনো বাকি আছে। আর আমরা ডে বাই ডে নতুন নতুন টপিকে যাব। সো হোমওয়ার্ক গুলো ফেলে রাখলে পরবর্তীতে ব্যাকআপ দিতে অনেকটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? ওকে। সো গত ক্লাসের হোমওয়ার্কটা ছিল হলো কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, প্লাস কিভাবে হোমওয়ার্ক কিভাবে কিভাবে রিসার্চ করতে হয় ম্যানুয়ালি দেখানো হয়েছে, প্লাস একটা টুলস ইউজ করে আপনাদের দেখানো হয়েছে। দুইটা ওয়েতেই করা যায়, কিন্তু ম্যানুয়ালি রিসার্চের যে ভ্যালুটা অনেক বেশি। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করব, কোনো ক্লায়েন্টকে অফার করব, তখন ম্যানুয়ালি কিভাবে রিসার্চ করা যায়, ম্যানুয়ালি কিভাবে কিওয়ার্ড ফাইন্ড আউট করা যায়, যে নিশ আছে ওই নিশ অনুযায়ী যেভাবে কাজ কাজ করা যায়, ওই নিশ নিয়ে এক একটা টপিক নিয়ে ইয়ে করতে হবে, ঠিক আছে? ওকে। সো কিওয়ার্ড রিসার্চটা এটা ডে বাই ডে আসলে ডেভেলপ হবে, যখন আপনি আস্তে আস্তে করবেন তখন শিখতে পারবেন, ঠিক আছে? সো বেসিক ক্লিয়ার করা হয়েছে, প্লাস এখানে দেখানো হয়েছে কিভাবে একটা ক্যাটাগরি, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, কিওয়ার্ডের কেডি কেডি মিনস কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে? সার্চ ভলিউম, এগুলো সবকিছু নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। ওকে। সো আজকে গত ক্লাসে ছিল কিওয়ার্ড রিসার্চ, আজকে আমরা 12তম যে বিষয়টাতে আছি। এখানে এসইও ফুল কোর্স যেটা আছে সেটা এখানে আমরা আজকে শিখবো। এসইও ফুল কোর্সে চারটা ভাগে ভাগ করা আছে। এখানে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, তারপর এসইও অডিট বলতে কি বোঝায়। অন পেজ এসইও বলতে ওয়েবসাইটের আন্ডারে বা ওয়েবসাইটের ভিতরে যে পেজ গুলো আছে ওগুলোকে কিভাবে এসইও করতে হয়, তো ওয়েবসাইটের ভিতরে পোস্ট গুলোকে কিভাবে এসইও করতে হয় সেটাকে বোঝায়। টেকনিক্যাল ইস্যু বলতে টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে একটা ওয়েবসাইটের, সেটা ফাইন্ড আউট করে দিতে হবে, নট অ্যাজ এ ইউ আর এ লাইক প্রবলেম সলভার, ইউ আর এ প্রবলেম। আপনি প্রবলেম গুলো ফাইন্ড আউট করে দিবেন, ঠিক আছে? আপনি ফাইন্ড আউট করে দিবেন টেকনিক্যাল কি প্রবলেম আছে একটা ওয়েবসাইটে, অন পেজ এসইও তে কি প্রবলেমটা আছে সেটা প্রবলেমটা ফাইন্ড আউট করে দিবেন। অফ পেজ এসইওর যে কাজটা থাকবে সেটা হলো একটা আমরা সাইটেশনের রিপোর্ট বের করব, ব্যাকলিংক বলতে কি বোঝায় সেটা দেখবো, তারপর অফ পেজ এসইও বলতে কি, অফ পেজ এসইওটা কেন জরুরি একটা ওয়েবসাইটের জন্য সেগুলো আমরা দেখবো। এবং লাস্টে আরেকটা আছে সেটা হলো এসইও অডিট। অডিট করতে হয় একটা ওয়েবসাইটকে, এসইও অডিট বলে সেটাকে। অডিট বলতে বাংলায় এটাকে আমরা অনেক সময় জব ক্ষেত্রে দেখে থাকি যে প্রতি 6 মাস বা 1 বছরে কি করে জব সেক্টর গুলোতে তারা অডিট করে, যে কোম্পানির পারফরমেন্সটা কেমন, কোম্পানিতে যারা কাজ করতেছে তাদের পারফরমেন্সটা কেমন, কোম্পানির ওয়েবসাইটের গত 1 বছরের পারফরমেন্সটা কেমন, বা বর্তমানে ওর পারফরমেন্সটা কত ভালো আছে, তার কোম্পানির ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, কোম্পানিতে কোনো বিষয় আপডেট করতে হবে কিনা, ঠিক আছে? সেগুলো আসলে এসইও অডিটে করা হয়, ঠিক আছে? সো আজকে আমরা যেটা শিখবো, নিচে থেকে শুরু করব, এসইও অডিটটা শিখবো, তারপর অন পেজ, তারপর টেকনিক্যাল, অফ পেজ, এগুলো আমরা ডে বাই ডে শিখবো, নো প্রবলেম। ওকে। তো আজকের ক্লাসের যে টপিকটা থাকবে সেটা হলো এসইও অডিট, ঠিক আছে? এসইও ফুল কোর্সে আজকে যে টপিকটা থাকবে সেটা হলো এসইও অডিট। একটা ওয়েবসাইটকে কিভাবে অডিট করতে হয় সেটা আমরা দেখবো, এবং A to Z আমরা সেটার একটা রিপোর্ট বের করে দেখাবো। ওকে। ওকে, তার জন্য আমাদের সবার আগে যেটা প্রয়োজন হবে, একটা ওয়েবসাইট লাগবে, তাই না? আমি যখন কোনো ক্লায়েন্টকে অফার করব যে আমি তোমার ওয়েবসাইটটাকে অডিট করতে পারি, তোমার কোম্পানির যে বিজনেস ওয়েবসাইটটা আছে ওটাকে আমি অডিট করে দিব, তখন তো একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া তো আর এসইও অডিটটা করা যাবে না, তাই না? তো সেই জন্য ক্লায়েন্টে যখন আমরা অফারটা করব, ক্লায়েন্ট সে নিজেই তার ওয়েবসাইটটা দিয়ে দিবে, আমরা অডিট করে দিব। ওকে। সো যেহেতু আমাদের কাছে এখন কোনো ক্লায়েন্ট নেই, এখন কোনো ক্লায়েন্ট নেই, আমরা গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট খুঁজে নিই, সেটা দিয়ে আমরা আসলে অডিট করার ট্রাই করি। ওকে, আমি একটা ওয়েবসাইট খুঁজি, যেমন রেস্টুরেন্ট বিজনেসেরই খুঁজি, রেস্টুরেন্ট ইন লস এঞ্জেলস লিখে সার্চ করি। ওকে। তারপর লাস্টে যেটা আছে এটা আমি ক্লিক করে এটা ওয়েবসাইটটা ভিজিট করব। ওকে। এটা হলো তাদের ওয়েবসাইট। ওকে। এটা তাদের ওয়েবসাইট। হ্যাঁ, এতটুকু ওয়েবসাইট, এখানে দুইটা, গার্লস দা গট, তারপর গার্লস দা গট। এই দুইটা তাদের ওয়েবসাইট, খুবই সুন্দর লাগতেছে এই যে বিষয়টা।
ঠিক আছে, আর নিচে যে তাদের সাইট না এত আপডেট করা নাই, জাস্ট এতটুকু তাদের ওয়েবসাইটটা। ঠিক আছে, এখন কথা হলো এই ওয়েবসাইটটার অডিট করে বের করাইতে হবে। ঠিক আছে, তো আমরা আরেকটা আর কি ইউনিক একটা ওয়েবসাইট খুঁজি, এটা দেখতে এতটাও ভালো লাগতেছে না, একদমই দুইটা পেজ জাস্ট এখানে ক্রিয়েট করে রাখছে। আমি এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা দেখি। ওকে, ওয়েবসাইটে ক্লিক করে দিব। ওকে, এইটা দেখা যায়, এটা অনেকটাই সুন্দর একটা ওয়েবসাইট, অনেক সুন্দর দেখতে। ওকে, এই ওয়েবসাইটটাকে আমরা অডিট করব। ঠিক আছে, ওকে। ওকে, তো এটা অডিট করার জন্য আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো একটা এক্সেল শিট ক্রিয়েট করতে হবে। এই যে এখানে দেখেন আমি একটা এক্সেল শিট রেডি করে রাখছি, এটাকে আমি এখান থেকে, ওকে, এটা যেভাবে আছে এভাবেই থাক, কোনো সমস্যা নেই। এখান থেকে আগের ইনফরমেশন গুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো দরকার নেই, আমরা নতুন করে করব একবারেই। ঠিক আছে, এসইও ওয়েব, ফুল ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট, ফুল ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট, এটা আমাদের আজকে ক্লাসের টপিক। ঠিক আছে, ওকে। প্রথমে কি লাগবে, ওয়েবসাইট ইউআরএলটা লাগবে। ওকে, এখন এই যে চেক লিস্টটা আছে বা এই যে লিস্টটা আছে বা ডেমো ফাইলটা আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা এটা ইউজ করে তাদের ক্লায়েন্টদেরকে কি করতে পারবেন, রিপোর্ট জমা দিতে পারবেন। এটা ধরেন একটা রিপোর্ট শিট, ঠিক আছে, যেটা অলরেডি আমি টেমপ্লেট হিসেবে বানায় রাখছি, আপনারা জাস্ট ম্যানুয়ালি আমি যেভাবে দেখাই এইভাবে কাজটা করে দিয়ে ক্লায়েন্টকে জমা দিলেই হয়ে যাবে। কেউ না কেউ তো একটা এরকম ভাবে বানাচ্ছে, বিভিন্ন ধরনের ফরম্যাটে হয়ে থাকে, আমি আমার মতো করে এরকম ভাবে ক্রিয়েট করে রাখছি, যেটা দেখতে অনেকটাই ডিটেলস পূর্ণ এবং এসিও ফ্রেন্ডলি, এবং এসিও পুরো রিপোর্টটা এটার ভিতরে আহ, থাকবে। ঠিক আছে, ওকে। প্রথমে যেটা লাগবে সেটা হলো ওয়েবসাইটটা লাগবে। ওকে, আমরা ওয়েবসাইটটা কপি করি। ওকে, ওয়েবসাইটটা কপি, তারপর কি খুঁজে বের করতে হবে, ওয়েবসাইটের এজ। ওকে, আমরা গুগলে সার্চ করে দিই, যে এখানে লিখে সার্চ করি ওয়েবসাইট এজ চেকার, এটাতে ক্লিক করে দিয়ে নিচে যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন নিচে স্ক্রলিং, দেন এখানে পেজটা লোড করে পেস্ট করে দিবেন ওয়েবসাইটটাকে এখানে। ওকে, একটু টাইম লাগবে, ভেরিফাইং হচ্ছে এটা ক্লাউড ফায়ারে। ওকে, সাকসেস, দেন চেক ডোমেইন এজ, এটাতে ক্লিক করে দেন। দেখেন এখানে চলে আসছে, ডোমেইন এজটা কিন্তু অনেক বেশি, 10 বছর, 10 ইয়ার্স, 11 মান্থ, 21 ডেজ। ঠিক আছে, কত সালে এটা তারা ক্রিয়েট করছে, 2014 সালে। আর এটা এক্সপায়ার্ড হবে, এক্সপায়ার ডেটটা আছে 2029 সাল পর্যন্ত, তারা কি করে রাখছে, এটা ডোমেইনটা কিনে রাখছে। ঠিক আছে, এটার এজটা কত আছে, এত ইয়ার। তো এটাকে কপি করেন, কপি করে এক্সেল শিটে যান, নিয়ে এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, ওকে। তারপর ওয়েবসাইটে কি বের করতে হবে, ডিএ, পিএ, ডিআর। ডিএ মানে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি, আর ডিআর মানে ডোমেইন রেটিং। এটাকে সংক্ষেপে ডিআর বলতেছে, মিন ডোমেইন রেটিং। ঠিক আছে, ডোমেইন রেটিং, এটাকে যদি আমি ডোমেইন, ডোমেইন রেটিং, এটাকে বলতেছে ডিআর। ঠিক আছে, মানে ডোমেইন রেটিং, ডোমেইন রেটিং। ওকে, আর এটা পেজ অথরিটি, উমেন, এটা হলো পি, পেজ অথরিটি, পেজ অথরিটি। ওকে, ওয়েবসাইট, পিএ মানে পেজ অথরিটি, ডিএ মানে ডোমেন অথরিটি। ওকে, ডোমেন অথরিটি, অথরিটি। ওকে, ডোমেন অথরিটি, ডোমেন পেজ অথরিটি, আর একটা হলো ডোমেন রেটিং। ওকে, তারপর কি আছে, ওয়েবসাইট ব্যাকলিংকস, ওয়েবসাইট এসইও ফুল স্কোরটা আমাদের বের করতে হবে। ওকে, তো এটা স্কোরটা বের করবো, আগে আমরা ডোমেন ডি এটা বের করি, ডিএ, পিএ, ডিআর এগুলো চেক করে নেই। ওকে, এখানে গিয়ে সার্চ করলে পেয়ে যাব ডোমেন ডিএ চেকার, ডিএ, ডিএ পিএ চেকার লিখে এখানে দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা দিয়ে আমরা চেক করতে পারবো, নো প্রবলেম। ওকে, এখানে ডোমেইনটা দিয়ে দিব, তারপর দেওয়ার পরে আই এম নট রোবট এইটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, ওকে, এটাতে ক্লিক করানোর পরে তারপর চেক দা ডিটেলস, এখানে ক্লিক করে দিয়ে এটা ডিএ কত আছে, ডোমেন অথরিটি আছে কত দেখেন, 45, পেজ অথরিটি আছে কত, 45 আর 47, মানে 45, 47, 45,
47। ডোমেন রেটিংটা বের করতে হবে, এটার এসইও স্কোর কত আছে দেখি। অফ পেজ এসইও স্কোর আছে এটার বর্তমানে, ওকে, 63 পার্সেন্ট। আমাদের অফ পেজ এসইও না, ফুল এসইও স্কোরটা বের করতে হবে। ওকে, তারপর কি আছে, ব্যাকলিং গুলো, টোটাল ব্যাকলিং আছে 5K। ঠিক আছে, ওকে। টোটাল ব্যাকলিং আছে কত, টোটাল ওয়েবসাইট ব্যাকলিং 5K। ওকে, ডোমেন রেটিংটা এখন আমরা খুঁজে বের করি। এখানে গিয়ে সার্চ করলে হবে ই আর চেকার, এটা হলো ডোমেন রেটিং চেকার। ওকে, এখানে এসে আমরা ডোমেইনটা এখানে দিয়ে দিব, যেটা কপি করছি আমরা আমাদের যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি ক্লায়েন্টের, যে ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিয়ে চেক অথরিটিতে ক্লিক করে দেবেন। আহ, একটু টাইম লাগবে, ওয়েট করে দেখেন। এটার ডোমেন রেটিংটা আছে 53। ওকে, ডোমেন রেটিংটা কত, 53। ওকে, 53। আর কি বাকি আছে এখানে, ওয়েবসাইট ফুল স্কোর চেক। ওকে, ওয়েবসাইট ফুল চেকার, এটা লিখে সার্চ করি আমরা, এখান থেকে স্কোরটা পেয়ে যাব। আর এখানে আরেকটা আছে, এটা দিয়ে আমরা টুলস গুলো দিয়ে চেক করতে হবে, বিভিন্ন টুলস এখানে ইউজ করা যাবে, নো প্রবলেম। এই যে টুলসটা আছে, এটার ইউআরএলটা এখানে দিয়ে দিলে, যেখানে আছে এটাও সেম, এখানে ইউআরএলটা দিয়ে দিলে দাদা টার্গেটেড কিওয়ার্ড লাগবে, এটাতে টার্গেটেড কিওয়ার্ড লাগবে না। এখানে okay, এটা লোডিং নিচ্ছে, একটু টাইম লাগবে, ওই। ওকে, আচ্ছা, এখানে আমরা ডোমেইনটা দিয়ে দিই, দেওয়ার পরে অ্যানালাইস্টিক ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দিবে, একটু টাইম নিবে তারা, এটা চেক করতেছে। এই যে এখানে চেকিং আছে, বর্তমানে চেক অপশনে আছে, ওরা চেক করতেছে, একটু টাইম লাগবে, আমরা ওয়েট করি। ওকে, এখান থেকে অনেক কিছু আমরা পেয়ে যাবো, দেখেন ওর ওয়ান পেজ এসইও স্কোরটা কত আছে। ওকে, আচ্ছা, এটা আমরা এরকম ভাবে লিখতে পারি এখানে, ঠিক আছে। আমরা যদি ওয়ান পেজ এসইও স্কোর এখানে এভাবে দিই, দুইটা এসইও স্কোর দিতে পারি, একটা একটা হলো ওয়ান পেজ এসইও স্কোর, আর একটা হলো অফ পেজ এসইও স্কোর। ঠিক আছে, অফ পেজ এসইও স্কোরটা আমরা এখানে পেয়ে যাবো। অফ পেজ এসইও স্কোর, ওকে, অন পেজ এসইও স্কোর কত আছে এখানে আমরা যেটা দেখতেছি, 75%। ওকে, 75%, 75%। আর অফ পেজে কত ছিল এটা আমরা দেখতে পারবো, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এখানে পরে এটা আমরা অ্যাড করব, সমস্যা নাই। আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা যেটা বের করব এটা হলো আগের যে পেজটা ছিল, এখানে এখানে অফ পেজ এসইও স্কোরটা কিন্তু দেওয়া আছে, এই যে অফ পেজ এসইও স্কোর 63%, 3%। ওকে, দেখেন এখানে মোটামুটি আমরা ওয়েবসাইটটা প্রথমে লিঙ্কটা নিলাম, তারপর ওয়েবসাইটের বয়স বর্তমানে কত আছে সেটা বের করে দিলাম, তারপর ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত আছে বর্তমানে সেটা বের করছি, আর পেজ অথরিটি কত আছে সেটা বের করা হয়েছে, ডোমেইন রেটিংটা কত আছে বর্তমানে সেটা বের করা হয়েছে, তার ওয়েবসাইটের টোটাল ব্যাকলিংস কতগুলো আছে, আর অফ পেজ এসইও স্কোরটা কত আছে, ঠিক আছে, এবং অন পেজ এসইও স্কোরটা কত আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা এখানে কি করলাম, বের করে দিছি। তো এখানে আমরা কি মূলত একটা বেসিক জিনিস বের করছি, এখন কিন্তু মূল জিনিসগুলো এখন আমাদের বের করা হয়নি, এখন আমরা আসবো মূল কাজটাতে। ঠিক আছে, এখানে তো ওয়েবসাইট এখানে রেখে দিলাম। এখন যেটা চেক করতে হবে, যেটা হোয়াইট আছে, আমি যদি এটা হোয়াইট না দিয়ে ব্ল্যাক কালার দিই, তাহলে দেখতে আরো সুবিধা হবে, বোঝা যাবে ভালো। ওকে, হ্যাঁ, এখন একটু ভালো বোঝা যাচ্ছে, একটু বড়, চলো বড় করা যাবে, নো প্রবলেম। ওকে, প্রথম আছে ওয়েবসাইট ইউআরএল, তারপর ইন্ডেক্স হোম পেজ। ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে কিনা সেটা আমরা চেক করবো এখানে। এখানে গুগলে লিখে সার্চ করব, যেটা আমি আমি যেটা লিখে সার্চ করতে সেম জিনিসটা আপনারা লিখে সার্চ করবেন, ওয়েবসাইট ইন্ডেক্স। ওকে, ওয়েবসাইট ইন্ডেক্স চেকার, এটা লিখে সার্চ করেন। ওকে, ওকে, এই যে পেজটা আসছে এটা দেখে আমরা ওয়েবসাইটের ইন্ডেক্স কিনা সেটা আমরা খুঁজে বের করে নেব। ওয়েবসাইটের ইউআরএলটা নিলাম, এখান থেকে এসে এখানে পেস্ট করে দিয়ে ভিউ ইন্ডেক্স স্ট্যাটাস এটাতে ক্লিক করাই দিব। ঠিক আছে, ওকে,
একটু টাইম লাগবে, আমরা ওয়েট করি। দেখেন তার ওয়েবসাইটটা কিন্তু কি, নট ইন্ডেক্স, তার ওয়েবসাইটটা বর্তমানে ইন্ডেক্সেবল না। তারপরেও আমরা আবার অন্য টুলস গুলো দিয়েও চেক দিব আরো কয়েকটা, যাতে আমরা কারেক্ট ইনফরমেশনটা পাই। যখন দেখবো দুই তিনটা ইয়েতে সেম রেজাল্ট পাচ্ছি, তখন কিন্তু আমরা এটা রেজাল্টটা ধরে নিব, ঠিক আছে। ওকে, ওর এখানে দেখি ও কি বলে, ওয়েবসাইটটা ইন্ডেক্স ইনভ্যালিড ডোমেইন, ডোমেইনটা ইনভ্যালিড বলতেছে, নট ইন্ডেক্স, নো ইন্ডেক্স। ও সরি, এখানে ডোমেইন দিয়ে নেই, আমি ইন্ডেক্স এখানে, ইন্ডেক্স ওয়েবসাইট চেক, চেক দ্য ইন্ডেক্স স্ট্যাটাস, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, দেখেন এটাও বলতেছে কি, এটা ইন্ডেক্স না ওয়েবসাইটটা, ঠিক আছে। এখানে দুইটাতে আমরা চেক দিলাম, এই দুইটাতেই নন ইন্ডেক্স বলতেছে। আরেকটা হয়তো বা এখানে আছে, আরেকটা ওয়েবসাইট দেখি আমরা, তাহলে এই দুইটাতে সেম রেজাল্ট আসছে। ওকে, ওভার ইন্ডেক্স যেটা, এটা কোন ওয়েবসাইটটা, এখানে দেখি ইন্ডেক্স করে চেক করে, এখানেও দেখি, তিনটাতে দেখি, তিনটাতে যদি সেম আসে তাহলে ধরে নিব যে ওর ওয়েবসাইটটা গুগলে কি নাই, ইন্ডেক্স নাই। ওকে, ও তো রেজাল্ট দিচ্ছে না, অন্য জায়গায় নিয়ে যেতেছে। এটাতে দেখি। হুম, আরেকটা সিস্টেম আছে গুগলে ইন্ডেক্স কিনা এটা দেখার জন্য। আমরা যদি এরকম ভাবে সাইট লিখি, সাইট, সাইট লেখার পরে এই মার্কটা ইউজ করব, দেন এটা ইউজ করে দিব, ডোমেনটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, দেন ইন্টার, দেন আউট। Try, did you get indexing rating? Did you, oh, no, okay, get indexing. এই যে এটা কিন্তু ইন্ডেক্স না, এই যে এন এ এন এ বলতেছে, ঠিক আছে, এটা ইন্ডেক্স না। ওকে, সাইট আউট, দেখি। ওকে, তাহলে সার্চ কনসোলে, ওদের সার্চ কনসোলে যদি আমরা এই ডোমেনটা অ্যাড করতে যাই, তখন তাদের সার্চ কনসোলের অ্যাক্সেসটা নিয়ে তখন কাজ করতে হবে। তারপরে ওর মোটামুটি অনেকগুলো পেজই কিন্তু ইন্ডেক্সেবল, আমি যেটা দেখতেছি, ঠিক আছে, পেজগুলো সবগুলো ইন্ডেক্সেবল, ঠিক আছে। তো হোম পেজটা বাদে বাকি পেজগুলো ইন্ডেক্সেবল আছে, বা হোম পেজটাও ইন্ডেক্সেবল, এখানে আমরা যেটা প্রথমেই কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, তো ওগুলো ফ্রি টুলস, ঠিক আছে, ফ্রি টুলস অনেক সময় কারেক্ট রেজাল্টটা দিবে না আমাদেরকে, ম্যানুয়ালি, যে আমি লাস্টে যেভাবে চেক করছি এখানে দেখেন, এই যে সাইট, তারপরে এই যে কোটেশন মার্কটা ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে, তারপর সাইট, ইন্ডেক্স চেক, চেক ইন্ডেক্স সাইট, চেক ইন্ডেক্স সাইট, স্টার্ট অডিট, চেক। ওকে, ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমরা এটা পেয়ে গেছি, সাইটটা নন ইন্ডেক্স না, এটা ইন্ডেক্স অবস্থায় আছে। ওকে, পেজটা আছে ইন্ডেক্সেস, ইউআরএলটা অপটিমাইজ কিনা, টাইটেলটা ঠিক আছে কিনা, মেটা ডেসক্রিপশন আছে কিনা, কোনো ব্রোকেন ইউআরএল বা তার ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিংক আছে কিনা, তারপর ইমেজ অল্টার ট্যাগ গুলো মিসিং কিনা, এগুলো বের করার জন্য আমাদেরকে একটা আহ, ইয়ে ইউজ করতে হবে, আমাদেরকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। আমি সেই এক্সটেনশনটা ইউজ করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। ওকে, এখানে চলে যাব, এখান থেকে গিয়ে আমরা এখানে সার্চ করব, এখানে ওকে, এসইও, এসইও কোয়াক, ওকে, এই যে এক্সটেনশনটা আছে এটাকে আমরা ইনস্টল করে নেব আমাদের গুগলে, গুগল ক্রোমে ইনস্টল করে নেব, অ্যাড টু গুগল ক্রোম অ্যাড এক্সটেনশন। ওকে, একটু টাইম লাগবে, এটা ইনস্টল হচ্ছে, ওয়েট। ওকে, ইনস্টল হয়ে গেছে এটা। ওকে, এখন আমাদের ওয়েবসাইটটাতে যাব, ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এটা আমি কেটে দিই, এখান থেকে এটাকে পিন করে দিব, ঠিক আছে, এটাকে পিন করে দিলাম। এখন এটাকে রিলোড দেন, আপনার যে ওয়েবসাইটটা, ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, এটাকে রিলোড দেওয়ার পরে এখানে দেখেন
গুগলে কিন্তু এটা ইন্ডেক্স হয়নি, ও কিন্তু গুগল ইন্ডেক্স নাই যে, এখানেও আমরা পেয়ে গেছি এটা ইন্ডেক্স না, নন ইন্ডেক্স। ওকে, তার মানে এটা নন ইন্ডেক্সে থাকবে। ও, নন ইন্ডেক্স। ওকে, নন ইন্ডেক্স, নন ইন্ডেক্সড। ওকে, দেন এখান থেকে এই যে সামারি, তারপর ডায়াগনোসিস, এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আমরা পেজ ইনফো থেকে তার যেটা হলো তার টাইটেল, এটা তার মেটা ডেসক্রিপশন, তারপর বাকি ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। আমাদের যে কাজটা থাকবে সেটা হলো ডায়াগন ডায়াগনসিস যেটা আছে এটাতে ক্লিক করে দেব। পেজ অডিট, পেজ এসইও অডিট যেটা আছে এটাতে ক্লিক করে দেবো, যে ডায়াগনোসিস যেটা আছে এটাতে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখেন ইউআরএলটা যেটা আছে, ওকে অপটিমাল, ওকে লুকস গুড। ওকে, এটাকে কপি করে আমরা এখানে বসাই দিব, ইউআরএলটা অপটিমাইজ কিনা। ওকে, এখানে বলে দিব 8 ক্যারেক্টার এটা অপটিমাইজ। ঠিক আছে। ওকে, তারপর কি আছে এখানে, ক্যানোনিকাল টেক্সট বা ট্যাগ ইউজ করা আছে কিনা। ওকে ফাইন, এটা ইউজ করা আছে। এটাকে কপি করব আমরা, কপি করে এখানে দেখবো এটা ক্যানোনিকাল ওয়ার্ডটা কোথায় আছে, যে এই যে এখানে আছে। ঠিক আছে, এখান থেকে আমরা এখানে অ্যাড করে দিই। ওকে, তারপর দেখি তিনটা টাইটেলটা ঠিক আছে কিনা, অপটিমাইজ করা আছে কিনা। ওকে হ্যাঁ, টাইটেলটা অপটিমাইজ করা আছে। ওকে, টাইটেলে বসায় দিই। ওকে, তারপর আছে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন মেসিং কিনা সেটা আমরা এখানে পেয়ে যাব। নো, মেটা ডেসক্রিপশন সে তার ওয়েবসাইট ইউজ করতেছে। ওকে, এটাকেও আমরা এখানে ইনক্লুড করে দিব। ওকে, দেন ব্রোকেন ইউআরএলটা পরে যাইতেছি। হেডিং, হেডিংটা আমরা এখানে দিই। হেডিং যেটা আছে ওরা যে রেজাল্টটা দিছে সেম রেজাল্টটা কপি করে এখানে হেডিং এ নিয়ে আমরা বসায় দিব। ঠিক আছে। ওকে, দেন এটা, ওকে, উই সি পেজ। ওকে, তারপর কি আছে দেখি, ইমেজ, 5টা ইমেজ আছে তার ওয়েবসাইটে যেগুলোতে অল্টা ট্যাগ ইউজ করা হয়নি, অল্টা টেক্সট কি করা হয়নি, ইউজ করা হয়নি। ওকে, তারপর যে বিষয়টা টেক্সট। ওকে, এরপর আমাদের যেটা বুঝতে হবে রোবট, রোবট টেক্সট। ওকে, রোবট টেক্সটটা দেখি, আমরা নিচে স্ক্রলিং করি, রোবোটিক্স ওয়েবসাইট নট। ওকে, ওরা এটাতে মিসিং আছে, সো এটাকে তার অ্যাড করতে হবে তার ওয়েবসাইটে। তো যে বিষয়টা মিসিং আছে এটা আমরা এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে। ওকে, তারপর কি আছে এটার পরে, ওকে হেডিংস, এক্সএমএল সাইট ম্যাপ আছে, অবশ্যই সাইট ম্যাপটা আমি প্রথমে দিয়েছি তার ওয়েবসাইটে আছে। ওকে, সাইট ম্যাপটা আছে, আমি সাইট ম্যাপটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে গুড। তারপর যেটা বের করতে হবে এখান থেকে যা বের করানো যায় আমরা বের করে ফেলছি। তারপর টেক্সটটা এইটা, কপি টেক্সট। ওকে, টেক্সট রেটিও, HTML রেটিওটা 2.92% দিয়ে আছে। স্কেমা ইউজ করা আছে কিনা দেখি, স্কেমাটা। ওকে, উই হ্যাভ ডেডিকেটেড স্কেমা। ওকে, ওকে, এখন আমাদের যে দুইটা জিনিস এখানে বাকি আছে, একটা হলো ওয়েবসাইটের স্পিড, ডেস্কটপে কত স্কোর আছে এবং মোবাইলে কত স্কোর আছে সেটা আমাদের বের করতে হবে। ওকে, সো এটা খোঁজার জন্য আমরা এখানে চলে যাব, গিয়ে সার্চ করব। ঠিক আছে, এখানে গিয়ে সার্চ করব, বা এখানে দেখি পাওয়া যায় কিনা। ওকে, এত পার্সেন্ট সার্ভার, এত পার্সেন্ট। ওকে, স্পিড দেখি, এখানে আমরা সার্চ করি। নো, ওকে, আমরা গুগলে ম্যানুয়ালি সার্চ করি ওয়েবসাইট, ওয়েবসাইট স্পিড টেস্ট ফর মোবাইল, এটা লিখে সার্চ করি, এখানে পেয়ে যাব। ওকে, ওকে, এটাতে এখানে দিলাম, আর তারপর এখানে ওয়েবসাইটটা আমি দিই, দেখি রেজাল্ট কি আসে। এখানে ওয়েবসাইটে এখানে পেস্ট করে দিয়ে অ্যানালাইসটিকে ক্লিক করে দিবেন। ওকে, দেখেন এখানে মোবাইলের স্পিডটা আসতেছে, তারপরে এটা হলো তার ডেস্কটপের স্পিডটা, আর এটা মোবাইলের স্পিড। ঠিক আছে, 5, 5। এখন কত পার্সেন্ট আছে সেটা আমরা
দেখবো। ওকে, এটা দেখি। আরেকটা আছে। দেখেন এখানে কিন্তু মোবাইলের কত পার্সেন্ট আছে, 76% স্পিড আছে, ঠিক আছে। তো এখানে আমরা এটা অ্যাড করে দিতে পারি 70, মোবাইল স্পিড কত আছে, 76%, সরি, 76%। আর ডেস্কটপে কত আছে সেটা আমরা এখানে পেয়ে যাব, এটাও। ওকে, ডেস্কটপে কত আছে এখানে ক্লিক করলে সেটা রেজাল্টটাও পেয়ে যাব। ডেস্কটপে আছে 87%। এইটাকে ইমপ্রুভ করাইতে হবে, ঠিক আছে, 87%। এখানে নিচে লিখবো আমরা, ইউ নিড টু মাস্ট, ইউ নিড টু মাস্ট 90 প্লাস। ওকে, 90% প্লাস, ঠিক আছে। সেম কথাটা এখানে লিখে দিলাম, ডেস্কটপ প্লাস মোবাইলে সেম 90। ওকে, 90%-এর বেশি স্পিড লাগবে, ঠিক আছে। ওকে, সো ইউ নিড টু মাস্ট 90%। আচ্ছা, প্লাস এখানে দেওয়া দরকার নাই, জাস্ট 90% লিখে দিলে হবে। 90, ইউ নিড টু মাস্ট ইমপ্রুভ। ওকে, মাস্ট, ইউ নিড টু মাস্ট এত পার্সেন্ট। ওকে, সো দেখেন এখানে আমরা যেটা করছি সেটা কি করলাম এখানে, প্রথমে ওয়েবসাইটের ডিটেলস বের করছি, ওয়েবসাইটের এজ, ওয়েবসাইটের ডিএ, টিএ, ডিআর এগুলো বের করা হয়েছে, ব্যাকলিঙ্ক কতগুলো আছে সেগুলো বের করা হয়েছে। তারপর ওয়েবসাইটে ইন্ডেক্স আছে কিনা গুগলে সেটা দেখলাম, ওয়েবসাইটের ইউআরএল ঠিক আছে কিনা, টাইটেল ঠিক আছে কিনা, তারপর মেটা ডেসক্রিপশন আছে কিনা, কতগুলো ইমেজ অল্টার টেক্সট মিসিং আছে সেগুলো বের করা হয়েছে। মোটামুটি সবগুলোই এখানে ক্লিয়ার করা আছে, কিন্তু একটা জিনিস মিসিং আছে, সেটা হলো ব্রোকেন ইউআরএল। এই ওয়েবসাইটে কোনো ব্রোকেন ইউআরএল আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে লিখে সার্চ করব ব্রোকেন ইউআরএল চেকার, এটা লিখে সার্চ করব, ঠিক আছে। এই যে এইচআরএস যেটা আছে এখান থেকে আমরা পেয়ে যাব, বা এখানে আরেকটা আছে ওয়েবসাইট, সেটা থেকে আমরা পেয়ে যাব। ওয়েবসাইটটাকে কপি করব আমরা, কপি করে এখানে পেস্ট করে দিয়ে চেক ব্রোকেন লিংক এটাতে ক্লিক করে দিব। ওকে, এটা রেজাল্টটা নিয়ে, ওকে, এখানে আমি এখানে পেস্ট করে দিয়ে ফাইন্ড ব্রোকেন লিংকে চেক করে দেব। এটা ভালো। ওকে, দেখেন এখানে ব্রোকেন লিংক আছে কতগুলো, এখানে প্রায় 14টার মতো ব্রোকেন লিংক আছে। ওকে, এটাকে কপি করেন, এই লেখাটাকে কপি করেন। ওকে, এটা করে এখানে পেস্ট করে দেন ব্রোকেন লিংক, ঠিক আছে। ব্রোকেন লিঙ্কস অন ইউর ওয়েবসাইট কতগুলো আছে, 14টা। ওকে, 14টা কি আছে, ব্রোকেন লিঙ্ক আছে। এখন 14, কোন 14টা ব্রোকেন লিঙ্ক, এগুলোকে আমরা এখান থেকে, এই যে এগুলো ব্রোকেন, এই লিঙ্ক গুলো, ঠিক আছে। এই লিঙ্কটা, তারপর এই লিঙ্কটা, এগুলো ব্রোকেন আছে। তো যে কয়টা এখানে আমরা পাই সেগুলোকে এখান থেকে কপি করে কয়েকটাকে এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। Wait, এটা না, ওকে, এটা ব্রোকেন আছে, এটা ব্রোকেন আছে 404, এটা আছে, ঠিক আছে। এটা দুইটা নিলাম, এটা। তারপর আরেক দুইটা, এইটা নিচ্ছে, এইটা নিব। Then তারপর এটাও ব্রোকেন। তো নাম্বারটা নিলাম, দাঁত মশলা, বেত মশলা, বেত মশলা, এটা নিচ্ছে বেত মশলা সব। Then এটা, দেন স্নো, সোনো, সোনো, দেন সোনোর পরে ব্যাক, এটা দিয়ে দিলাম। তারপর জলদি, এইটা,
বর্তমানে এগুলো ব্যাকলিঙ্ক গুলো কাজ করতেছে না। ঠিক আছে, এগুলোকে আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, তারপর এইটা, এটা নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়নি। এটা নিলাম, এটা নিলাম, তারপর এটা নিলাম। ও, তারপর লাস্ট একটা নিলাম। সাবজেক্ট, এতগুলো কি আছে ওর, ব্রোকেন লিংক আছে। ঠিক আছে, এগুলোকে আমরা নিচে অ্যাড করে দিলাম যাতে ওর চেক করতে সুবিধা হয় ক্লায়েন্টের, যে তোমার ওয়েবসাইটে 14টা কি আছে, ব্রোকেন লিংক আছে। এই যে 14টা এখানে কিন্তু অ্যাড করা হচ্ছে। এই যে দেখেন, আমি যদি স্ক্রলিং করি, তারপর এখানে কিন্তু 14টা আসতেছে। এই যে এখানে, এই যে এখানে কিন্তু 14টা আসতেছে। এই যে এখানে বুঝছেন? এই যে এখানে 14টা আছে। ঠিক আছে, তো 14টা কি হয়েছে, ওর ব্রোকেন লিংক আছে, এগুলোকে তার ঠিক করতে হবে। এখন কথা হলো, এই যে আমরা কাজটা করলাম, একটা ওয়েবসাইটকে অডিট করলাম, রিপোর্ট অডিট বের করা হইলো অন পেজ, অন পেজ এসইও এর জন্য বা এসইও স্কোর কোর্সে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা এসইও অডিট রিপোর্ট, ওয়েবসাইটের ফুল এসইও অডিট রিপোর্ট। সো এই যে কাজটা করলাম, এখন কাজটা কিভাবে আমরা ক্লায়েন্টকে জমা দিব? আপনাদের তো, আমরা এই এই ডিটেলস বের করা হয়েছে, পরে আরো অনেক ডিটেলস এখানে বের করা হয়েছে। ক্লায়েন্টকে আমরা এই যে শিটটা আছে এটা পুরোটাই জমা দিয়ে দিব। ঠিক আছে, আমাদেরকে আর কোনো কাজ করতে হবে না। ক্লায়েন্টের কাছ থেকে জাস্ট এই যে একটা ইনফরমেশন লাগবে, সেটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইটটা লাগবে, আর কোনো ইনফরমেশন আমাদের দরকার নেই। অনলি ওয়ান ফর, যেটা লাগবে সেটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইটটা লাগবে, আর কিছু লাগবে না। বাকিগুলো আমি যে মেথড দেখাইলাম, সেম মেথডটা ফলো করে আপনারা কি করবেন, খুঁজে বের করবেন। ঠিক আছে, গুগল থেকে সার্চ করে, তারপরে এই যে একটা দেখাইলাম, আবার আপনাদের এক্সটেনশন দেখানো হইলো, এই এক্সটেনশনটা ব্যবহার করে প্রত্যেকটা ইনফরমেশন বের করে এখানে জাস্ট অ্যাড করে দিবেন। ঠিক আছে, আর ক্লায়েন্ট যেটা দেখবে, ক্লায়েন্ট তার এই ইনফরমেশন গুলো দেখবে, তার কতগুলো ব্যাকলিঙ্ক আছে। এখন কথা হলো, ক্লায়েন্ট কি এগুলো জানে না? না, ক্লায়েন্ট এত সময় নেই তার ওয়েবসাইটটাকে বসে বসে অডিট করার, এই জন্য ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে থাকে। ঠিক আছে, সো আপনারা প্রথম অবস্থায়, গত ক্লাসে বলছি, একটু ফ্রিতে কাজ করতে হবে। এরকম ভাবে যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোকে খুঁজে, ঠিক আছে, ওদের সাথে তাদের যে সোশ্যাল মিডিয়া আছে, তাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, তাদের যে ইমেল অ্যাড্রেস আছে, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, এগুলোর সাথে তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতে হবে, এবং তাদেরকে ফ্রিতে সার্ভিস গুলো দিতে হবে। আপনারা যখন ওকে সার্ভিসটা ফ্রিতে দিব, ঠিক আছে, তখন এখান থেকে আহ, তার ইন্ডেক্সটা মিসিং করাই দিব। ঠিক আছে, যে ইন্ডেক্স, এই স্ট্যাটাসটা আমরা নাই, রাখলাম না এখানে, ওর রেজাল্ট আমি দিইনি। তারপরে এখানে ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক আছে সেটাও আমরা অ্যাড করলাম না। অফ পেজ এসএস স্কোরটা কত আছে সেটাও আমরা হাইড করে রাখলাম। তারপর এখানে তার পিএ কত আছে, পেজ অথরিটি কত আছে, সেটা আমরা আমরা এখান থেকে 100%-এর ভিতরে 50% ওকে প্রোভাইড করবো ইনফরমেশন। তারপর তার সাথে যে খেলাটা আছে সেটা খেলবো। সেটা হলো, তাকে এমন ভাবে অফারটা করবো যে আমি তোমার ওয়েবসাইটটা 50% অডিট করে ফেলছি, এখন তুমি যদি চাও ফুল রিপোর্টটা তোমার যদি দরকার হয়, তাহলে আমি সেটা তোমাকে প্রোভাইড করতে পারবো, সেটা আমি রেডি করে রাখি। বা আমাকে একদিন সময় দাও বা কিছু সময় দাও, ওই সময়ের ভিতর আমি সেই রিপোর্টটা বের করে দিব। ঠিক আছে, আগে আপনাকে ইন্টারেস্টিং করাইতে হবে ক্লায়েন্টের প্রতি, আপনার কাজের প্রতি ক্লায়েন্টকে ইন্টারেস্টিং এ নিয়ে আসতে হবে, তারপরে আপনি তাকে কাজটা দিতে পারেন। আপনি যদি 50% ফ্রিতে না করে দেন, সে আপনাকে ট্রাস্ট করবে না। আর ট্রাস্ট করানোর জন্য আগে আপনাকে 50% কাজ করে দিতে হবে। ওকে, তো 50% এসইও অডিট রিপোর্টটা বের করে দিব আমরা ওয়েবসাইটে, তারপর বাকি কাজগুলো করবো। ঠিক আছে, কখনোই ফুল রিপোর্টটা দিয়ে দিব না। ফুল রিপোর্টটা দিলে তো ক্লায়েন্ট আর আপনাকে পে করবে না। বোকামি কাজটা আমরা করবো না। আমরা কয়েকটা জিনিস মিসিং রাখবো এখান থেকে, এইটা, এইটা বা এইটা, বা যেটা ইম্পর্টেন্ট কয়েকটা আছে এখানে, যেমন স্পিডটা জানা দরকার তার, তারপর তার ওয়েবসাইটে ইন্ডেক্স আছে কিনা সেটা জানা দরকার, কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা সেটা জানা দরকার তার। এগুলো কয়েকটা, দুই চারটা মিসিং এখান থেকে, আর উপর থেকে দুই একটা মিসিং, তাহলে হয়ে গেল কাজ। ওকে, সো আজকের ক্লাসটা আসলে অত লং হবে না, এত লং হয়নি। এতটুকুই ক্লাস। আপনাদের হোমওয়ার্কটা যেটা থাকবে, সবাই এরকম একটা ওয়েবসাইট রিপোর্ট বের করবেন। এখানে আমি টুলস গুলোর এক্সটেনশন, ইউআরএল, তারপর ওয়েবসাইট অডিটের কিছু টেক্সটের ফ্রি টুলস এখানে আমি স্কোর লিঙ্ক গুলো দিয়ে রাখছি, এগুলো থেকে আপনারা চেক করতে পারবেন। ব্রোকেন লিঙ্ক চেক করতে পারবেন এটা দিয়ে, ইন্ডেক্স চেক করবেন এটা দিয়ে, এসএস স্কোরটা এটা দিয়ে চেক করবেন। আর ওটা দিয়ে তো অনেকটা রিপোর্ট বের করা যায়, তাই না? তো এই রিপোর্ট গুলো এখান থেকে, এটা আর ক্লায়েন্টকে যখন জমা দিবেন, এই জিনিসগুলোকে রিমুভ করে দেবেন, এগুলো দরকার নেই ক্লায়েন্টকে প্রোভাইড করার। ওকে।
ঠিক আছে, কারণ কি একটা ওয়েবসাইটের অডিট একটা ওয়েবসাইটের অবশ্যই দরকার আছে, তাই না? ওর প্রবলেম গুলো যখন আপনি বের করে দিবেন, একটা মানুষের সমস্যাগুলো যখন বের করে দিবেন, একটা ওয়েবসাইটের প্রবলেম গুলো যখন বের করে দিবেন, তখন কিন্তু অনেক অনেকটা বেনিফিট কাজ হবে সেটা। ঠিক আছে, সো মার্কেট প্লেসে এটার ভ্যালু আছে, অনেকটা হাই লেভেলের ভ্যালু, অনেকেই কাজ করতেছে এটা নিয়ে। ঠিক আছে, এসএস স্কোর যেটা অডিটটা আছে, এই অডিট রিপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন একটা ওয়েবসাইটের নন ইন্ডেক্স কিনা, ইন্ডেক্স আছে কিনা, তারপর ক্যারেক্টার কত আছে, তার ব্যাকলিঙ্ক কতগুলো আছে, এগুলোকে যদি আমরা ফাইন্ড আউট করে দিতে পারি, তাহলে তার ওয়েবসাইটের কি হবে, সে তার ইমপ্রুভ করাইতে পারবে, সেগুলো আপডেট করতে পারবে। ঠিক আছে, ব্যাকলিং আরো বেশি করাইতে পারবে। সেগুলো সে তাদের ডেভেলপার দিয়ে করে দিবে, আমরা জাস্ট প্রবলেম গুলো ফাইন্ড আউট করে দিব। ওকে। হ্যাঁ, আমি যেভাবে একদমই আপনাদের দেখানো হয়েছে, আপনি সেম মেথডটা ফলো করেন, একদম ইজিলি প্র্যাকটিস একটু বেশি করেন, তাহলে সেম কাজটা করে আপনি আপনার সার্ভিসটা, এই সেম স্কিলটা বা সার্ভিসটা সেল দিতে পারবেন, নো প্রবলেম। সেম মেথডটা ফলো করলে হবে, এখানে যে মেথড গুলো আছে এই মেথডটা বা এই শিটটা ফলো করলে হবে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। আপনারা বেশি বেশি ওয়েবসাইট গুলো গুগল থেকে খুঁজবেন, ক্লায়েন্টদের সাথে রিপোর্টটা শেয়ার করবেন, ঠিক আছে, তাহলে হবে। একটু টাইম লাগবে, কিন্তু খুব তাড়াহুড়ার কিছু নেই, ডে বাই ডে ডেভেলপ হবে সবকিছুই। ওকে, ঠিক আছে। ওকে, আমি ক্লাস রেকর্ডটা ইউটিউবে আপলোড করে দিব, আজকে রাতের ভিতরে আপনারা পেয়ে যাবেন, নো প্রবলেম। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাস একটা নতুন টপিকে হবে। সবাই প্রস্তুত থাকবো নেক্সট ক্লাস পর্যন্ত। ওকে।